নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল একাডেমিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করতে চলেছি ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হলো কোণ পরিমাপের ধারণা বা কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। তো এই কোণ পরিমাপের ধারণা অনুশীলনীর অঙ্কগুলি শুরু করার আগে আমাদের এই বিষয় সংক্রান্ত কিছু জিনিস জানতে হবে। তাহলে শুরু করা যাক এই বিষয়গুলি। তো এখন আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতিক কোণ কী কী পদ্ধতিতে পরিমাপ করা যায়। তো ত্রিকোণমিতিক কোণ সাধারণত দুটি পদ্ধতিতে পরিমাপ করা যায়, একটি হলো ষষ্ঠিক পদ্ধতি আর দ্বিতীয়টি হলো বৃত্তীয় পদ্ধতি। এখন শুরু করছি ষষ্ঠিক পদ্ধতি। তো আমরা সকলেই জানি দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় এক সমকোণ। তো প্রথম ছবিটায় দেখো, একটি বৃত্তের উপর দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করেছে এবং চারটি সমানভাবে সমকোণ উৎপন্ন করেছে। এই চারটি সমকোণের যদি একটি সমকোণকে 90টি সমানভাবে বিভক্ত করা হয় তাহলে প্রতিটি ভাগকে বলা হবে 1 ডিগ্রি, আর এই 1 ডিগ্রির জন্যই একটা সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখন এই পদ্ধতিতেই এই 1 ডিগ্রিকে পুনরায় 60টি সমান ষষ্ঠিক মিনিটে আর প্রতি মিনিটকে সমান 60টি ষষ্ঠিক সেকেন্ডে বিভক্ত করা যায়। তাহলে কি পাওয়া গেল না, এক সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, 1 ডিগ্রির মান হচ্ছে 60 মিনিট আর 1 মিনিটের মান হচ্ছে 60 সেকেন্ড। এই তিনটি জিনিস তোমাদের মনে রাখতে হবে, প্রতিটি অঙ্কে তোমাদের এগুলি কাজে লাগবে। এবার আসি বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতিতে কি বলা আছে না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে তার পরিমাপকে বলা হয় 1 রেডিয়ান। তো দ্বিতীয় ছবিটায় দেখো, দ্বিতীয় ছবিতে ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই ও এর সোজাসুজি যে এ বিন্দু পর্যন্ত রেখাটা টানা আছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যার মান হচ্ছে আর। এই একই আর মানের এ থেকে বি পর্যন্ত একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। এই বি থেকে ও পর্যন্ত যে বিন্দুটা রয়েছে সেটাকে সংযুক্ত করা হলো। এখন এই যে কোণ উৎপন্ন হয়েছে বি ও এ বা এ ও বি, এর মান হচ্ছে 1 রেডিয়ান, যেটা এখানে বলা হয়েছে। তো এটাকে কীভাবে লেখা যায় না, 1 আর উপরে ছোটো হাতের সি, এটাকে বলে 1 রেডিয়ান। এখানে আরেকটা জিনিস বলার আছে যে যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, আর এই সম্পর্কটির উপর ভিত্তি করে এই পদ্ধতির এককটা নির্ধারিত হয়েছে। তো এবার প্রশ্ন আছে যে প্রমাণ করো যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তো সেই দ্বিতীয় ছবিটা আরেকবার এঁকে নেওয়া যাক। এই ছবি অনুযায়ী ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই ও এর মান হচ্ছে আর একক। এই ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটি চাপ এ বি বৃত্তের কেন্দ্র ওতে কোণ এ ও বি উৎপন্ন করেছে, যেটা আমরা আগেই বলেছি। তো সংজ্ঞা অনুযায়ী কোণ এ ও বির মান হচ্ছে 1 রেডিয়ান। এখন আমরা জানি যে একটা বৃত্তের মূলবিন্দু বরাবর দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে চারটি সমকোণের উৎপন্ন হয়। এখন এই বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি ইকুয়াল টু আর বাই 2 পাই আর ইকুয়াল টু 1/2 পাই। যেহেতু আমরা জানি বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য আর বৃত্তের পরিধি তো 2 পাই আর। আবার কোণ এ ও বি বাই 4 সমকোণ মান হচ্ছে 1 রেডিয়ান বাই 4 সমকোণ। এখন যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে, অর্থাৎ কোণ এ ও বি বাই 4 সমকোণ ইকুয়াল টু বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি হবে, অর্থাৎ 1 রেডিয়ান বাই 4 সমকোণ ইকুয়াল টু 1/2 পাই হবে। তো 1 রেডিয়ান ইকুয়াল টু 4 সমকোণ বাই 2 পাই ইকুয়াল টু 2 সমকোণ বাই পাই। এখন 2 সমকোণ মানে 180 ডিগ্রি আর পায়ের মান 22/7, দুটোই ধ্রুবক। তার মানে 1 রেডিয়ান ইকুয়াল টু 2 সমকোণ বাই পাই, এর মান ধ্রুবক। এখন 1 রেডিয়ানের মান যদি 2 সমকোণ বাই পাই হয় তাহলে পাই রেডিয়ানের মান হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, আর এটাই আমাদের অঙ্কে কাজে লাগবে। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে 1 রেডিয়ানের মান ষষ্ঠিক পদ্ধতিতে কত হবে তা নির্ণয় করো। তো আমরা জানি পাই রেডিয়ান মানে হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, অর্থাৎ 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, অর্থাৎ 180 ডিগ্রি বাই 22/7। যেহেতু পায়ের মান হচ্ছে 22/7, তো 180 ডিগ্রি ইন্টু 7/22 ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়, অর্থাৎ 1 রেডিয়ানের মান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা কি করে হলো দেখো, প্রথমে 180 ইন্টু 7/22কে ভাঙবো, তাহলে পাবো 630/11। এখন এই 630কে যদি 11 দিয়ে ভাগ দিই তাহলে 5×11 55, আর 63 থেকে 55 বাদ দিলে 8 করে থাকবে আর শূন্যটা যেমন আছে নেমে যাবে। তো 7×11 77, এবার 80 থেকে 77 বাদ দিলে 3, উপরে তাহলে 57 ডিগ্রিটা যেমন রয়েছে তেমন থাকবে আর 3 ডিগ্রিটাকে আবার ভাঙবো।
এখন এই 3 ডিগ্রিটাকে ভাঙলে 3 ইন্টু 60 মিনিট অর্থাৎ 180 মিনিট। এখন 180কে 11 ভাগ করলে 11 1 11, আর 18 থেকে 11 বাদ দিলে 7, আর শূন্যটা যেমন আছে নেমে যাবে। এবার 6 11 66, আর 70 থেকে 66 বাদ দিলে 4 পড়ে থাকবে, উপরে 16 মিনিট যেমন রয়েছে থাকবে। আবার 4 মিনিটটাকে ভাঙবো, তো 4 মিনিটটাকে ভাঙলে কী পাবো না, 4 ইন্টু 60 সেকেন্ড অর্থাৎ 240 সেকেন্ড। এখন এই 240কে 11 দিয়ে ভাগ দেবো, তো 2 11 22, 24 থেকে 22 বাদ দিলে 2, আর নিচে শূন্যটা যেমন থাকবে থাকবে, আর 11 1 11, 20 থেকে 11 বাদ দিলে 9। এবার দশমিক বসিয়ে একটা শূন্য খাওয়াবো, তো 21-এর পর যদি একটা দশমিক বসাই তাহলে 90 হবে, তাহলে 8 11 88। এখন 90 থেকে 88 বাদ দিলে 2, তাহলে হবে 21.8 সেকেন্ড, মানে 22 সেকেন্ড প্রায়। তাহলে কি পাওয়া গেল না, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, অর্থাৎ 630 ডিগ্রি বাই 11 মান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এবার করব কোন পরিমাপের ধারণা চ্যাপ্টারের কোষে দেখি 20 অনুশীলনীর অঙ্কগুলি। তো এই অঙ্কগুলি করার আগে একটি কথা তোমাদের আবারও বলে রাখি, এই অনুশীলনীর আগে যে উদাহরণগুলি রয়েছে সেগুলি তোমরা স্পষ্টভাবে দেখে রাখবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলি করতে এবং বুঝতে দুটোই সুবিধা হবে। তাহলে শুরু করা যাক কোষে দেখি 20 প্রথম অঙ্ক, 1 দাগের 1 অঙ্কটি। তো 1 দাগের অঙ্কগুলো কি বলেছে না, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তো প্রথমটা কি আছে না, 1 দাগের 1টা আছে 832 মিনিট। তো এই 832 মিনিটটাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। এখন আমরা জানি যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাহলে এই 60 মিনিট দিয়ে 832 মিনিটকে ভাগ করব। তাহলে 60 মিনিট দিয়ে যদি 832 মিনিটকে ভাগ করি, 60 কে 60, 83 থেকে 60 বাদ দিলে 23 পড়ে থাকবে, আর 2টা যেমন আছে নেমে যাবে, আর 3 7 180, তাহলে 232 থেকে 180 বাদ দিলে 52, তাহলে হবে 13 ডিগ্রি 52 মিনিট, অর্থাৎ 832 মিনিটের উত্তর হবে 13 ডিগ্রি 52 মিনিট। এবার আসি 1 দাগের 2 অঙ্কটা। 1 দাগের 2 অঙ্কটা কথা বলেছে না 6312 সেকেন্ড। তো আমরা জানি যে 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 6312কে 60 দিয়ে ভাগ করব। তো 60 কে 60, 63 থেকে 60 বাদ দিলে 3 পড়ে থাকবে, আর একটা নেমে যাবে, আর শূন্য বসিয়ে 2টাকে নামিয়ে দেবো, তাহলে পাবো 312। এখন 60 ইন্টু 5 মানে হচ্ছে 300, এখন 312 থেকে 300 বাদ দিলে 12, অর্থাৎ 105 মিনিট 12 সেকেন্ড। এখন এই 105 মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করব, কারণ 60 মিনিট মানে 1 ডিগ্রি। তো 60 কে 60, আর 105 থেকে 60 বাদ দিলে 45, তাহলে পাবো 45 মিনিট 1 ডিগ্রি, অর্থাৎ 6312 ডিগ্রি মানে হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, এটাই উত্তর। এবার করবো 1 দাগের 3 অঙ্কটা। 1 দাগের 3 অঙ্কটা কি বলেছে না 375 সেকেন্ড। এখন আমরা জানি যে 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। এটাকেও একইভাবে করবো, 375কে 60 দিয়ে ভাগ করবো, তাহলে 6 6 360, 375 থেকে 360 বাদ দিলে পড়ে থাকে 15, তাহলে হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড। এখন 6 মিনিট যেহেতু 60 মিনিটের চেয়ে কম, তাহলে এটাকে আর ডিগ্রিতে প্রকাশ করা যাবে না, তাহলে এটা এরকমই থাকবে। তো কি হবে না 375 সেকেন্ড মানে হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড, এটাই উত্তর। এবার করবো 1 দাগের 4 অঙ্কটা। 1 দাগের 4 অঙ্কটা কি বলছে না 27 পূর্ণ 1/12 ডিগ্রি। তো এটা যেহেতু ডিগ্রিতে আছে, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড যা আকারে ভাঙতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এটাকে দুভাগে ভেঙে নেবো, 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। তো প্রথমে 27 ডিগ্রিটা যেমন আছে থাকবে, প্লাস 1/12 ইন্টু 60 মিনিট, যেহেতু আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। তো 60 মিনিট বাই 12 মানে হচ্ছে 5 মিনিট, তাহলে উত্তর হবে 27 ডিগ্রি 5 মিনিট। এবার আসি 1 দাগের 5 অঙ্কটা। 1 দাগের 5 অঙ্কটা কি বলেছে না 72.04 ডিগ্রি। তো এই 72.04 ডিগ্রিটাকে দুভাগে ভেঙে নেবো, প্রথমটা হবে 72 ডিগ্রি প্লাস দ্বিতীয়টা হবে 0.04 ডিগ্রি। তো 72 ডিগ্রি যেমন আছে থাকবে 72 ডিগ্রি প্লাস 0.04 ইন্টু 60 মিনিট, যেহেতু আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। তো 72 ডিগ্রিটা যেমন আছে থাকবে 72 ডিগ্রি প্লাস 0.04 ইন্টু 60 মানে হচ্ছে 2.4, তো 2.4 মিনিট। তো 72 ডিগ্রিটাকে যেমন আছে থাকবে প্লাস 2.4 মিনিটটাকে আবার দুভাগে ভেঙে নেবো, প্রথমেরটা হবে 2 মিনিট প্লাস 0.4 মিনিট। তো 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 ইন্টু 60 সেকেন্ড, যেহেতু 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, এটাও আমরা জানি। তো 72 ডিগ্রিটা যেমন আছে থাকবে প্লাস 2 মিনিটটা থাকবে প্লাস 0.4 ইন্টু 60 মানে হচ্ছে 24 সেকেন্ড, তাহলে হবে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এর উত্তর। এবার আছে 2 দাগের অঙ্কগুলো। তো 2 দাগের অঙ্কগুলো কি বলেছে না নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। অর্থাৎ এখানে কিছু অঙ্কের ষষ্ঠিক মান দেওয়া আছে, সেগুলোকে বৃত্তীয় আকারে প্রকাশ করতে হবে। তো 2 দাগের 1 অঙ্কটা কি বলেছে না 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে কি করে বৃত্তীয় আকারে প্রকাশ করা যায় দেখো। তা বৃত্তীয় পদ্ধতি থেকে আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 60, এটা কাটাকুটি করলে পাওয়া যাবে পাই রেডিয়ান বাই 3, এটাই উত্তর। তো একইভাবে 2 দাগের 2 অঙ্কটা করবো। 2 দাগের 2 অঙ্কটা কি বলেছে না 135 ডিগ্রি। তো আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বা 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180,
অতএব 135 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 135। তো এটা কাটাকুটি করলে কি পাবো না 3/4 পাই রেডিয়ান, এটাই উত্তর। এবার করবো 2 থেকে 3 অঙ্কটা। 2 থেকে 3 অঙ্কটা কি বলেছে না -150 ডিগ্রি। তো এটা মাইনাস আছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এর উত্তরটাও মাইনাস আসবে। তো একইভাবে আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, অতএব -150 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু -150। তো এটা কাটাকুটি করে কি পাবো না -5/6 ইন্টু পাই রেডিয়ান, এটাই উত্তর। এবার করবো 2 থেকে 4 অঙ্কটা। 2 থেকে 4 অঙ্কটা কি বলছে না 72 ডিগ্রি। একইভাবে আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, অতএব 72 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72। তো এটা কাটাকুটি করলে পাওয়া যাবে 2/5 ইন্টু পাই রেডিয়ান, এটাই উত্তর। এবার আসি 2 থেকে 5 অঙ্কটা। 2 থেকে 5 অঙ্কটা কি বলছে না 22 ডিগ্রি 30 মিনিট। এখানে যেহেতু ডিগ্রি মিনিট সব আকারই প্রকাশ করা আছে, সেহেতু এটাকে আমাদের প্রথমে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, নাহলে এটাকে আমরা বৃত্তীয় আকারে প্রকাশ করতে পারবো না। তো প্রথমে এটাকে ভাঙলে কি পাবো না 22 ডিগ্রি যেমন আছে থাকবে 22 ডিগ্রি প্লাস 30/60 ডিগ্রি। যেহেতু 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, অর্থাৎ 1 মিনিট ইকুয়াল টু 1/60 ডিগ্রি, যেহেতু ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো 22 ডিগ্রি প্লাস 30/60 ডিগ্রি, তো 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি। তো এটাকে ভাঙলে কী হবে না 22 দুগুণে 44 প্লাস 1/2 ডিগ্রি, তাহলে হচ্ছে 45/2 ডিগ্রি। তো যেহেতু 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, অতএব 45/2 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45/2। তো এটা কাটাকুটি করলে পাবো পাই রেডিয়ান বাই 8। অতএব 22 ডিগ্রি 30 মিনিটের উত্তর হচ্ছে পাই রেডিয়ান বাই 8। এবার আসি 2 থেকে 6 অঙ্কটা। 2 থেকে 6 অঙ্কটা কি বলছে না -62 ডিগ্রি 30 মিনিট। তো এটাও আগের মতন একইভাবে সমাধান করব। তো এটাকে প্রথমে যেটা করব, প্রথমে মাইনাসটাকে কমন নিয়ে নেবো, দিয়ে একটা থার্ড ব্র্যাকেট ওপেন করব। থার্ড ব্র্যাকেট ওপেন করে 62 ডিগ্রি যেমন আছে লিখে নেবো, প্লাস 30/60 ডিগ্রিটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, দিয়ে থার্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। এখানে 30/60 ডিগ্রি কেন লেখা হয়েছে তোমরা বুঝতেই পারছো, যেহেতু 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, অর্থাৎ 1 মিনিট ইকুয়াল টু 1/60 ডিগ্রি, অর্থাৎ 30কে 60 দিয়ে ভাগ করা হয়েছে। তো -62 ডিগ্রি যেমন আছে থাকবে, প্লাস হাফ ডিগ্রি হবে। তো এটা থার্ড ব্র্যাকেটে লিখে নেবো, দিয়ে এটাকে ভাঙবো কীভাবে না -62 ইন্টু 2 মানে 124 প্লাস 1/2 ডিগ্রি, অর্থাৎ -125/2 ডিগ্রি। এখন যেহেতু জানি যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, অতএব -125/2 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু -125/2। এটাকে কাটাকুটি করলে কি পাবো না -25/72 ইন্টু পাই রেডিয়ান, অর্থাৎ -62 ডিগ্রি 30 মিনিটের উত্তর হচ্ছে -25/72 ইন্টু পাই রেডিয়ান, এটাই অ্যান্সার। এবার আছে 2 থেকে 7 অঙ্কটা। 2 থেকে 7 অঙ্কটা কি বলছে না 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তো প্রথমে আমরা 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড যেমন লিখতে হয় লিখে নেবো। তো প্রথমে আমরা সেকেন্ডটাকে মিনিটে নিয়ে আসবো, তাহলে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট যেমন আছে থাকবে, প্লাস 30/60 মিনিট। যেহেতু আমরা জানি 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড ইকুয়াল টু 1/60 মিনিট। এখন মিনিটের টার্মগুলোকে এক কাছে নিয়ে আসবো, তাই প্রথমে 52 ডিগ্রি যেমন আছে থাকবে, প্লাস ফার্স্ট ব্র্যাকেটে 52 প্লাস হাফ মিনিট। তো 52 ডিগ্রি যেমন আছে থাকবে, প্লাস এটাকে লসাগু করলে হবে 104 প্লাস 1/2 মিনিট। তো 52 ডিগ্রি প্লাস 105/2 মিনিট। এবার মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসবো। তো প্রথমে 52 ডিগ্রি যেমন আছে লিখে নেবো, প্লাস 105/2 ইন্টু 60 ডিগ্রি। যেহেতু আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, অতএব 1 মিনিট ইকুয়াল টু 1/60 ডিগ্রি, অর্থাৎ 60 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে 52 ডিগ্রি যেমন আছে লিখে নেবো, প্লাস এটাকে ভাঙলে পাবো 21/24 ডিগ্রি। তো 24 ইন্টু 52 মানে হচ্ছে 1248। তো 1248 প্লাস 21/24 ডিগ্রি, তো 1269/24 ডিগ্রি। এখন আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, অতএব 1269/24 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 1269/24। তো এটাকে কাটাকুটি করলে পাবো 47/160 ইন্টু পাই রেডিয়ান, অর্থাৎ 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডের মান হচ্ছে 47 পাই রেডিয়ান বাই 160, এটাই অ্যান্সার। এবার করবো 2 থেকে 8 অঙ্কটা। 2 থেকে 8 অঙ্কটা কী বলছে না 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এটাও আগের মতনই করতে হবে। তো প্রথমে আমরা যেমন লিখে নেবো 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড। এখন এই সেকেন্ডকে আবার মিনিটে আনতে হবে আগের মতনই। তো কী লিখবো না 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24/60 মিনিট। যেহেতু আমরা জানি 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড ইকুয়াল টু 1/60 মিনিট। আবারও মিনিটটাকে এক কাছে নিয়ে আসবো, তাহলে পাবো 40 ডিগ্রি প্লাস 16 প্লাস 2/5 মিনিট, বা 40 ডিগ্রি প্লাস 5 16 80 প্লাস 2/5 মিনিট, বা 40 ডিগ্রি প্লাস 82/5 মিনিট। আবারও মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসবো, তাহলে 40 ডিগ্রি যেমন আছে থাকবে, প্লাস 82/5 ইন্টু 60 ডিগ্রি। যেহেতু আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, অতএব 1 মিনিট ইকুয়াল টু 1/60 ডিগ্রি। এখন প্রথমে 40 ডিগ্রি যেমন আছে থাকবে, প্লাস 41/150 ডিগ্রি।
তো 150 ইন্টু 40 মানে হচ্ছে 6000 প্লাস 41 বাই 150 ডিগ্রি ইকুয়াল টু 6041 বাই 150 ডিগ্রি। এখন যেহেতু 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, অতএব 6041 বাই 150 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 6041 বাই 150 ইকুয়াল টু 6041 পাই রেডিয়ান বাই 27000। অতএব 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড ইকুয়াল টু 6041 পাই রেডিয়ান বাই 27000। এটাই অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্তই সীমিত। এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।